নেতৃত্বের পার্টি অফিস তারা এখানে এইসব ভোটিং ব্যানার এবং এই বাক্স দুটি রেখেছিল। বঙ্গে কি শিক্ষা এতটাই কলুষিত? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কত শখ করে কলেজটি গড়েছিলেন, সেই কলেজটাই কিনা পরিণত হয়েছিল তৃণমূলের দুর্নীতির আখড়ায়। উচ্ছৃঙ্খলতা চরম সীমায় পৌঁছে দিয়েছিল তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তার ছেলের। এগুলো আপনারা দেখুন, কিভাবে মানুষের সঙ্গে দুর্নীতি করা হয়েছে। মানুষ খেতে পাচ্ছে না, সারা দেশ বিভিন্ন রকম ক্রাইসিসে ভুগছে, সেইখানে দেখুন এইভাবে টাকা উড়িয়ে খাচ্ছে। বেলেল্লাপনার একদম চরম সীমায় চলে গিয়েছিল বাপ ছেলে। না হলে কলেজের মধ্যে বেডরুম পাওয়া যায় নাকি? মঙ্গলবার সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার হয়েছে টাকা, আগ্নেয়াস্ত্র, এমনকি কমন রুমে খোঁজ মিলেছে গর্ভনিরোধকের। সঙ্গে কলেজের ছাদ, ঝাঁ চকচকে বেডরুম, এসি রুম, গদি দেওয়া খাট, অ্যাটাচড টয়লেট ইত্যাদি। অভিযোগ সুরেন্দ্রনাথ কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তার ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি পরিচালন সমিতির সদস্য। এই রুম তাদের। জানা গিয়েছে টেরেস ফেসিলিটি নামে এই দুটি বেডরুম উদ্বোধন করেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় নাকি সাংসদ ও বিধায়কের ক্ষমতা বলে উঠতেন। তিনি ছাত্র নেতা ছিলেন না, কিন্তু তবুও কলেজ জুড়ে ছড়িয়েছিল তার আধিপত্য। ওই তো বলছি, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়েরও নাম আছে। হ্যাঁ, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড সানের নাম হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মানে কান কাটা দেবু। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড নাতির নাম হচ্ছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পুরো সাম্রাজ্যটা সুদীপ আর নয়নার মদতে নয়, প্রত্যক্ষ সহযোগিতায় চলেছে। এই টাকার ভাগ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড হয়ে, সেন ব্যানার্জি রোড মানে সুদীপ নয়নার বাড়ি হয়ে, এই টাকার ভাগ কালীঘাট অব্দি পৌঁছেছে। ঘটনা প্রকাশ্যে আসার পর কোথায় এই তৃণমূলের প্রভাবশালী নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়? তার খোঁজে বেরিয়েছিল সিএন। জানা গেছে কলেজ থেকে কিছুটা দূরে বৈঠকখানা রোডের কাছাকাছি 53A সূর্য সেন স্ট্রিটে একটি মার্কেটের ওপর থাকতেন তিনি। সেখানে গিয়ে দেখা গেল বাড়ির ভেতর থেকে তালা। ভেতরে লোক থাকলেও সাড়া দিল না কেউ। তবে কি কুকীর্তি ফাঁস হতেই গা ঢাকা দিয়েছেন দেবাশিস? এদিকে বৃহৎ মার্কেটের মধ্যে থাকার জন্য কিভাবে রেসিডেন্ট হলো? তিনতলা বাড়িটি নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। এই দেখো নেম প্লেট দেখা যাচ্ছে পরিষ্কার, দেবাশিস ব্যানার্জি অ্যাডভোকেট, হাইকোর্ট লেখা রয়েছে। নিচেও কিন্তু তার নেম প্লেট এবং অ্যাডো দিয়ে দেওয়া রয়েছে। এবং মার্কেটের ওপর তার বাড়ি আমরা দেখতে পাচ্ছি। কলিং বেল দেবো, ভেতর থেকে আমরা দেখাবো। প্রথমে যে বাড়িতে ঢোকার আগে ভেতর থেকে দেখতে পাচ্ছি তালা দেওয়া রয়েছে, বড় আকারে একটা তালা দেওয়া, এবং এখানে কলিং বেল রয়েছে। আমরা একটু ডাকার চেষ্টা করব দরজাটা খোলার জন্য। কে আছেন, একটু দরজাটা খুলবেন? দেবাশিস ব্যানার্জি আছেন বাড়িতে? ভেতরে যে লোক আছে সেটা কিন্তু স্পষ্ট, কারণ একজন মহিলা, ভদ্রমহিলা, তিনি বাইরে বেরিয়ে এসে তিনি কথা বলে আবার ভেতরে ঢুকে যান। এবং তিনি যেটা বলছেন যে দেবাশিস ব্যানার্জি নাকি বাড়িতে নেই। তিনি ফোনে কথা বলে জানার চেষ্টা করছেন কারা তার বাড়িতে এসছেন। এটা জানার পর তারপরে আর কোনো রেসপন্স নেই। তিনি যে বাড়িতে রয়েছেন, তিনি বাড়িতে রয়েছেন কি নেই সেটা কনফার্ম করবেন, কারণ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ফলে তার বক্তব্য নেওয়ার জন্যই কিন্তু আমাদের মূলত আশা। প্রতিবেশীরা জানাচ্ছেন 2011 সালের পর থেকে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দাপট বৃদ্ধি পায় এলাকায়। কলেজে ভর্তিতেও প্রভাব বিস্তার করেছিল সে। ছাত্রছাত্রীর আনাগোনাও লক্ষ্য করা যেত বাড়ির এলাকায়। অভিযোগ, কলেজে ভর্তির জন্য বেআইনিভাবে টাকা লেনদেনও চলত, যার প্রভাবে এতটা ফুলে ফেপে উঠেছিল দেবাশিস। 2011 থেকেই উত্থানটা দেখছি। 2011 থেকে উত্থান দেখছি এবং বিভিন্ন কলেজের ছেলেদের ভর্তি করাকে কেন্দ্র করে এই অঞ্চলে যখন কলেজ মানে ভর্তি হতো, সেই সময় এখানে একাধিক ছেলেদের একাধিক গ্যাঞ্জাম দেখা গেছে। বাড়ির রাস্তার ওপরে, এই যে সামনে আপনারা রাস্তাটা দেখছেন, মূলত এটা ব্যবসায়ী অঞ্চল। এবারে সেইখানে আপনারা যেটা দেখছেন, এইখানে একাধিক মানে স্টুডেন্টরা তাদের ভর্তির যে প্রক্রিয়াকরণ তার জন্য, এবং ওর আন্ডারে থাকা প্রচুর এলাকার বাইরের থেকে আসা ছেলে আর লেনদেনের বিনিময়ে ভর্তির প্রক্রিয়া, এবং শুধু তাই না, লক্ষ লক্ষ টাকার বিনিময়। না হলে এই ফ্লারিশমেন্ট এই ক বছরে হয় না। কারণ আপনি যদি খেটে খাওয়া মানুষ হই, আমার পরিবারও রোজগার করছে চাকরি করে বা কিছু করে, এই রকমভাবে আমরা জীবনযাপন মানে কেউ কাটাতে পারে।
ওই এলাকাতেই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের আরও একটি ঠিকানা রয়েছে। 53A সূর্য সেন স্ট্রিটের বাড়িতে মার্কেটের ওপর বাড়িতে থাকার আগে উল্টো দিকে 42A সূর্য সেন স্ট্রিটের বাড়িতে থাকতেন তিনি। সেখানেও পৌঁছে গিয়েছিল সিএন। এই বাড়ির নিচে রয়েছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের চেম্বার। সেই বাড়িতে বর্তমানে থাকেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দাদা। সিএনকে তিনি জানান, ভাই ও ভাইয়ের ছেলেকে কলেজ যেতে বারণ করেছিলাম, কথা শোনেননি। তাদের এই অপকর্মের জন্য সব সম্পর্ক ছিন্ন করেছি। 42 সূর্য সেন স্ট্রিটের যে বাড়ি, সেই বাড়িতেও কিন্তু দেবাশিস ব্যানার্জির লোকজন তারা থাকেন, তাদের বা তার ভাই বা আত্মীয় স্বজন তারা থাকেন, এবং সেখানেও দেবাশিস ব্যানার্জি মাঝে মধ্যে থাকেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। আমরা সেই মুহূর্তে এই পরের বাড়িটি, যেটা 42 সূর্য সেন স্ট্রিটের এই বাড়ি, সেই বাড়িতেও কিন্তু আমরা একটু ঢুকে জানার চেষ্টা করব যে এই বাড়িতে দেবাশিস ব্যানার্জি রয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি অনেকবার বলেছি যে সোমনাথ কলেজের ধারের কাছে যাবে না। আমি বলে দিয়েছি, ওকেও বলেছি, ওর ছেলেকেও বলেছি যে ওই কলেজের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই, তোমরা ছেড়ে দাও, ওসব ছেড়ে দাও, ভিক্ষা করে খাও তো ভালো, কিন্তু ওইখানে আর ঢুকো না, নোংরা জায়গাটা। কি বলতো তখন? বলে হ্যাঁ ঠিক আছে, আমরা ম্যানেজ করে নেবো, ম্যানেজ করে নেবো, ম্যানেজ করে নেবো, ম্যানেজ করে নেবো। কথা শুনতো না। হ্যাঁ, তাই জন্য আমি ওদের সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়েছি। আমি কোনো আর ওদের ব্যাপারে কোনো মাথায় নেব। এখন থাকে কোথায় ভাই? সে আমি জানি না কোথায় থাকে না থাকে। যোগাযোগ হয় না, আমার সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্কই নেই না, এই অপকর্মের জন্য নাকি? দেবাশিস বন্দ্যোপাধ্যায় দুটি বাড়িতে গিয়েও খোঁজ মিলল না তার। এখন প্রশ্ন, কোথায় আছেন তৃণমূলের এই প্রভাবশালী নেতা? সুরেন্দ্রনাথ কলেজের গরিমা নষ্টের মূল কাণ্ডারি ও তার ছেলের খোঁজে পুলিশ। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।